সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। বাংলা টু ইংলিশ ইজি স্পিকিং কোর্স ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এটি আমাদের চ্যানেলের চতুর্থ ভিডিও। আমরা ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করেছি। আমি আশা করছি আপনারা সেসব ভিডিও দেখে খুব ভালোভাবে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছেন। আর আপনি যদি আসলে প্র্যাকটিস করা শুরু করেন তাহলে লিখে রাখুন আপনার সাফল্য আপনার দাঁড়গোড়ায়। আমরা আপনাকে এমন কিছু গাইডলাইন দিব, তা যদি আপনি ঠিকঠাক মতো অনুসরণ করেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন। আর আমরা আপনাকে একদম সহজ করে সহজভাবে সবকিছু বোঝানোর চেষ্টা করব, যাতে আপনার বুঝতে কোনো ধরনের প্রবলেম না হয়। আর যারা আজ আমার ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা দয়া করে আমার আগের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন। এতে করে আপনাদের বুঝতে সমস্যা হবে না। তো বন্ধুরা, আজকেও আমরা যথারীতি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলের নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আমরা আজকে আমাদের টপিকস নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করে দিই। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ইয়েট টু, যার বাংলা অর্থ হচ্ছে এখনো কিছু করেনি বা করেনি। সো এটার জন্য আমাদের অবশ্যই একটা স্ট্রাকচার কিন্তু অবশ্যই মেনে চলতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট, এর সাথে এম ইজ আর, সাথে ইয়েট টু, সাথে ভার্ব, সাথে এক্সটেনশন যোগ করতে হবে। ঠিক আছে? সো আপনারা প্রথমেই স্ট্রাকচারটা খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে? সাবজেক্ট, এম ইজ আর, ইয়েট টু, ভার্ব, এক্সটেনশন। আর যারা মোটামুটি অ্যাডভান্স লেভেলে আছেন তাদের আসলে এটা অনেকে জানেন, আর যারা মোটামুটি শুরু করেছেন তাদের জন্য এটা খুব বেশি দরকার হতে পারে। সাবজেক্ট যদি আই হয় এর সাথে এম হবে, ইউ যদি হয় ইউ এর সাথে আর হবে, সাবজেক্ট যদি হি অথবা শি হয় এর সাথে ইজ হবে, সাবজেক্ট যদি কোনো ব্যক্তির নাম হয় তাহলে এর সাথে ইজ হবে, আর সাবজেক্ট যদি উই, দে বা একের অধিক হয় তাহলে এর সাথে আর বসবে। সো আপনারা ভালোভাবে এটাকে বোঝার ট্রাই করবেন। আই এর সাথে এম, ইউ এর সাথে আর, হি অথবা শি এর সাথে ইজ, কোনো ব্যক্তির নাম হলে এর সাথে ইজ, এবং একের অধিক হলে উই বা দে হলে এর সাথে আর বসবে। ঠিক আছে? তো বন্ধুরা, আমরা এখানে আপনাদের বোঝার সুবিধার্থে এটা লিখে দিয়েছি, সেটা হচ্ছে সাবজেক্ট যদি একজন হয় তাহলে এর সাথে ইজ বসবে, আর সাবজেক্ট যদি একের অধিক হয় তাহলে এর সাথে আর বসবে। ঠিক আছে? সো এটা আপনারা মাথায় রাখবেন, সাবজেক্ট যদি একজন হয় ইজ, একের অধিক হলে আর। তো বোঝার সুবিধার্থে আবারও আমি স্ট্রাকচারটা এখানে লিখে দিয়েছি। আমরা এই স্ট্রাকচারটাকে ফলো করে আমরা কি করব, এই সেন্টেন্সগুলো ইংলিশে রূপান্তর করব। প্রথমে দেয়া আছে আমি এখনো ভাত খাইনি। সো সাবজেক্ট হিসেবে আমি যেহেতু বলছে আই এম হবে, এর সাথে আমরা বসাবো কি ইয়েট টু। ভাত খাইনি, অবশ্যই ইট হচ্ছে ভার্ব, সো বাকিটা এক্সটেনশন হিসেবে থাকবে, এক্সটেনশন হচ্ছে রাইস। আই এম ইয়েট টু ইট রাইস, আমি এখনো ভাত খাইনি, আই এম ইয়েট টু ইট রাইস। সে এখনো ভাত খায়নি। যখন অন্যজনের কথা বলবে, হি, অবশ্যই হি, মেয়ে হলে শি বসাবেন, ছেলে হলে হি বসাবেন, এটা মাথায় রাখবেন। হি ইজ ইয়েট টু ইট রাইস। এখানে ভাতের বদল অন্য কিছু খেলে সেটার নামটা উল্লেখ করে দেবেন। ঠিক আছে? ফারিয়া এখনো ভাত খায়নি। এখন যদি একজন ব্যক্তির নাম উল্লেখ করে দেয় তাহলে আমরা এটাকে সাবজেক্ট হিসেবেই নিব। ফারিয়া, তো নাম যেহেতু বলছে সো আমরা স্ট্রাকচার অনুযায়ী ইজটা বসাবো। ঠিক আছে? ফারিয়া ইজ ইয়েট টু ইট রাইস, হয়ে গেল। তারা এখনো ভাত খায়নি, সো তারা, দে হবে। দে, দের সাথে কি আমরা ইজ বসাবো, এম বসাবো? না, দের সাথে আমরা কি বসাবো, যেহেতু একের অধিক, সো একের অধিক হলে আমরা জানি যে এর সাথে কি বসবে, আর বসবে। সো আমরা কি বসাবো, আর। দে আর, সেম ভাবে স্ট্রাকচারটা, ইয়েট টু ইট রাইস। তাহলে তারা এখনো ভাত খায়নি, দে আর ইয়েট টু ইট রাইস। আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, চলুন আমরা এগুলো তৈরি করে ফেলি। প্রথমে দেওয়া আছে আমি এখনো কাজটি করিনি, তাহলে সাবজেক্ট হিসেবে আমরা আই দিব, তারপর এর সাথে আমরা এম বসাবো, তারপর স্ট্রাকচার অনুযায়ী ইয়েট টু, তারপর ভার্ব দিব ডু, কি করিনি, কাজটি বলছে, সো দা ওয়ার্ক। ঠিক আছে? তাহলে আমি এখনো কাজটি করিনি, আই এম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক। তারপর এখানে আছে সে এখনো কাজটি করেনি, তাহলে আমরা কি দিব, হি
ইজ, হির সাথে এই যে স্ট্রাকচার অনুযায়ী ইজটা বসিয়ে দেব। তারপর ইয়েট টু, আবারও সেম, ডু দ্য ওয়ার্ক। তাহলে এটার বাংলা অর্থ কি হবে? সে এখনো কাজটি করেনি। যদি কোনো একজন ব্যক্তির নাম উল্লেখ করে দেয়, ফয়সাল এখনো কাজটি করেনি, তাহলে আমরা ফয়সালের নামটা সাবজেক্ট হিসেবে রাখবো। ফয়সাল ইজ ইয়েট টু ডু দ্য ওয়ার্ক। ফয়সাল এখনো কাজটি করেনি, ফয়সাল ইজ ইয়েট টু ডু দ্য ওয়ার্ক হয়ে গেল। তারপর আছে তারা এখনো কাজটি করেনি। সো তারা ইংলিশ কিন্তু আমরা যেহেতু একের অধিক, সো আমরা দে বসাবো। দের সাথে এর সাথে কি বসাবো? অবশ্যই আর বসাবো। ঠিক আছে, এটা মাথায় রাখবেন কিন্তু। দে আর কি বসবে? ইয়ে টু ডু দ্য ওয়ার্ক। একের অধিক হলে, আবার বলছি, একের অধিক হলে এখানে অবশ্যই আর বসাতে হয়। দে আর ইয়ে টু ডু দ্য ওয়ার্ক। বন্ধুরা, এখানেও আমরা কিছু সেন্টেন্স তৈরি করব। এখানে বলা হচ্ছে সুমন এখনো বিয়ে করেনি। তাহলে সুমন কে আমরা সাবজেক্ট হিসেবে রাখবো। সুমন স্ট্রাকচার অনুযায়ী নামের সাথে আমরা ইস লাগাবো। সুমন ইজ আবারও ইয়েট টু, তারপর কি দিব? ম্যারি। ঠিক আছে, তার মানে কি দাঁড়ালো? সুমন এখনো বিয়ে করেনি, সুমন ইজ ইয়েট টু ম্যারি। যদি বলা হয় আমি এখনো বিয়ে করিনি, তাহলে আয়ের সাথে এম বসবে অবশ্যই। তারপর স্ট্রাকচার অনুযায়ী ইয়েট টু কি হবে? ম্যারি হয়ে গেল। তারপর সে এখনো বিয়ে করেনি, তাহলে কি দিব? শি। মনে করো মেয়েটার কোনো বিয়ে হয়নি, হ্যাঁ, তাহলে কি দিব? শি। নাম এটার সাথে অবশ্যই ইজ, শি ইজ ইয়েট টু ম্যারি। ঠিক আছে, সে এখনো বিয়ে করেনি, শি ইজ ইয়েট টু ম্যারি। তো বন্ধুরা, এখানে আমরা কিছু সেন্টেন্স দেখতে পাচ্ছি। প্রথমে দেয়া আছে আমি এখনো বাজারে পৌঁছাইনি। সো সাবজেক্ট হিসেবে আমরা আই দিব, এর সাথে এম দিব, তারপরে স্ট্রাকচার অনুযায়ী ইয়েট টু দিব। ইয়েট টু রিচ, রিচ অর্থ পৌঁছানো, কোথায়? বাজারে। টু দ্য মার্কেট, এটা এক্সটেনশন হিসেবে বসালাম। তাহলে কি হলো? আমি এখনো বাজারে পৌঁছাইনি, আই এম ইয়েট টু রিচ টু দ্য মার্কেট। তারপর রাকিব, যখন ব্যক্তির নাম নিবে, সো আমরা রাকিব দিব। এখানে রাকিবের সাথে আমরা ইস বসাবো। রাকিব ইজ ইয়েট টু সেম রিচ টু দ্য মার্কেট হয়ে গেল। তারপর যে তারা এখনো বাজারে পৌঁছায়নি, সো এখানে একের অধিক, সো আমরা এটা কি দিব? একের অধিক হলে দে সাথে অবশ্যই আর। দে আর ইয়েট টু রিচ টু দ্য মার্কেট। তাহলে তারা এখনো বাজারে পৌঁছায়নি, এটার ইংলিশটা হবে কি? দে আর ইয়েট টু রিচ টু দ্য মার্কেট। আশা করি বুঝতে পেরেছেন। এখানে প্রথমে রয়েছে আমার বাবা এখনো গাড়ি ক্রয় করেনি, তাহলে কি দিব? মাই, সাবজেক্ট হিসেবে কিন্তু মাই ফাদারকে দিতে হবে। ঠিক আছে, মাই ফাদার, মাই ফাদার যেহেতু একজন, সো ইজ, তারপর ইয়েট টু বাই ভার্ব, কি কিনে নি? গাড়ি কিনে নি হয়ে গেল। মাই ফাদার ইজ ইয়েট টু বাই দ্য কার। ঠিক আছে, আমার বাবা এখনো গাড়ি ক্রয় করেনি, মাই ফাদার ইজ ইয়েট টু বাই দ্য কার হয়ে গেল। সুমাইয়া এখনো ঘুমায়নি, তাহলে সুমাইয়া ইজ ইয়েট টু স্লিপ হয়ে গেল। সরি, স্লিপ। সুমাইয়া এখনো ঘুমায়নি, সুমাইয়া ইজ ইয়েট টু স্লিপ। যদি বলা হয় সে এখনো ঘুমায়নি, তাহলে হির সাথে কি বসাবো আমরা? ইজ। আশা করছি আপনাদের অনেক ক্লিয়ার হয়ে গেছে ইতিমধ্যে। হি ইজ ইয়েট টু স্লিপ, আমরা স্লিপ দেব। ঠিক আছে, তারপর বলা হচ্ছে আমি এখনো নামাজ পড়িনি, তাহলে আই এম ইয়েট টু সে প্রেয়ার। ঠিক আছে, আমি এখনো নামাজ পড়িনি, আই এম ইয়েট টু সে প্রেয়ার। আমরা আরও কিছু সেন্টেন্স তৈরি করব। এখানে বলা হচ্ছে আমি এখনো কম্পিউটার কিনিনি, তাহলে সাবজেক্ট হিসেবে আই দিব, এর সাথে যথারীতি আবার এম বসে যাবে, এম এর সাথে আবার ইয়েট টু বসে যাবে। তাহলে কিনিনি কি? কম্পিউটার। তো কি বসাবো আমরা? ইন ইংলিশ ক্রয় করা, বাই। ঠিক আছে, কি কিনি নাই? কম্পিউটার। ঠিক আছে, আমি এখনো কম্পিউটার কিনিনি, আই এম ইয়েট টু বাই কম্পিউটার। যদি বলা হয় সে এখনো কম্পিউটার কিনেনি, তাহলে হি ইজ ইয়েট টু বাই
কম্পিউটার। ঠিক আছে? জসিম এখনো কম্পিউটার শিখেনি, এটা কিন্তু কিনেনি না, এখানে শিখেনি চলে আসছে। ঠিক আছে? তো জসিমের সাথে ইজ ইয়েট টু, এখানে কিন্তু কেনা বলেনি, শেখা বলছে। সো আমরা ভার্ব হিসেবে অবশ্যই জানি লার্ন হবে, লার্ন তো শেখা, লার্ন কি কম্পিউটার। হয়ে গেল। তাহলে জসিম এখনো কম্পিউটার শিখেনি, জসিম ইজ ইয়েট টু লার্ন কম্পিউটার। যদি বলা হয় সে এখনো কম্পিউটার শিখেনি, তাহলে দিব কি হি ইজ ইয়েট টু লার্ন কম্পিউটার। দেখুন কত সোজা করে আমরা সেন্টেন্সগুলো তৈরি করে ফেলেছি। সো আপনারা নিজে থেকে আগে প্রথমে বাংলাটা তৈরি করবেন, বাংলা থেকে আপনার নিজে নিজে এরকম অসংখ্য ইংলিশ আপনার তৈরি করে ফেলতে পারবেন। এটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে অল অ্যাবাউট অফ প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার জন্য ভালো। ঠিক আছে? সো আমি এই কথাটা কিন্তু আপনাদেরকে বারবার বলেছি যে প্র্যাকটিস ছাড়া কিছুই হবে না, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের কিছুটা হলে হেল্প করতে পেরেছি। সো আপনারা প্র্যাকটিস করতে থাকুন, ইনশাল্লাহ আপনি দেখবেন আপনার নিজের মধ্যে এই পরিবর্তনটা একসময় দেখতে পারবেন যে আপনি কি হয়ে গেছেন। ঠিক আছে? সো প্র্যাকটিস অবশ্যই করতে হবে। আর যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি লাইক করেননি, অনুগ্রহ করে ফেসবুক পেজটি লাইক করে দেবেন, যার লিঙ্কটা আমি অলরেডি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওখানে জাস্ট ক্লিক করে আপনি জাস্ট লাইক বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের ফেসবুক পেজে আমরা যা নিয়ে আলোচনা করবো সেগুলো ওখানে ডিটেলসটা দেখে ফেলতে পারবেন। ঠিক আছে? সো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। সবাই প্র্যাকটিস করতে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।